আসসালামু আলাইকুম সবাইকে। প্রেমমেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তা হচ্ছে মানবদেহের যে অস্থি চ্যাপ্টারটা আছে তোমাদের এইচএসসি জুলজি বইয়ে, এই চ্যাপ্টারে আমরা মুখমণ্ডলীয় অস্থি কিংবা করটিকার অস্থি এগুলো মনে রাখতে পারি না, বা এগুলো কয় ধরনের তা খুব সহজেই মনে রাখতে পারি না। আজকের ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখবো। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের টপিক অস্থির শ্রেণীবিভাগ এবং মনে রাখার সহজ কৌশল। আচ্ছা, প্রথমত আমরা যদি দেখি করটিকার অস্থি, এখানে আমরা কি তোমাদের মনে রাখার জন্য ছন্দ দিয়েছি, তা হচ্ছে স্টেপ অফ 8। আচ্ছা, এখন স্টেপ অফ 8 এটা দ্বারা আমরা কি বোঝাই? এস ফর স্ফেনয়েড, টি ফর টেম্পোরাল, ই ফর হ্যাপময়েড, পি ফর প্যারাইটাল, ও ফর অক্সিপিটাল এবং কে ফর ফ্রন্টাল। আচ্ছা, ফ্রন্টাল অস্থি থেকে আমাদের ঠিক এই সামনের অস্থিটা এটা। তারপর যদি বলি অক্সিপিটাল, অক্সিপিটাল কোন অস্থি? যেখান দিয়ে ফোরামেন অফ ম্যাগনাম আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করে। এটা আমরা তোমরা পড়েছিলে, মনে করে দেখো। ফোরামেন অফ ম্যাগনাম বা ম্যাগনাম ফোরামেন, ফোরামেন অফ ম্যাগনাম। তারপর হচ্ছে টেম্পোরাল অস্থি, যা আমাদের এই পাশে দেখে স্ফেনয়েড এবং অ্যাথময়েড। অ্যাথময়েড হচ্ছে দুইটি চোখের মাঝখানে থাকে। অর্থাৎ আমরা যে করটিকার অস্থিগুলো আছে তা খুব সহজে মনে রাখতে পারবো। একটা বিষয় মনে রাখতেও পারবা যে প্যারাটিন আর টেম্পোরাল এগুলো হচ্ছে করটিকার অস্থি দুইটি করে, এটাকে আমরা এভাবে মনে রাখবো। তা হচ্ছে পটে, এবং বাকি সব অস্থি হচ্ছে একটি করে। তাহলে করটিকাতে কয় ধরনের অস্থি আছে? 6 ধরনের। প্রশ্ন আসতে পারে কয় ধরনের অস্থি আছে? 6 ধরনের অস্থি। এবং কয়টা অস্থি? 8টা অস্থি। 8টি অস্থি। তারপর আমরা যদি দেখি যে মুখমণ্ডলীয় অস্থি, অর্থাৎ আমাদের যে মুখে কোন কোন অস্থিগুলো আছে এবং যেগুলো আমরা মনে রাখতে পারি না, আমরা তা সহজে এখন দেখবো। এখানে একটা তোমরা টেকনিক বা ছন্দ দেখতে পাচ্ছ, তা হচ্ছে মামার জানলাই ভোমার পাই। মামার জানলাই ভোমার পাই, এই শর্টকাট টেকনিক দিয়ে আমরা মনে রাখবো কি কি অস্থি আছে। একটা হচ্ছে মাদি হচ্ছে মেক্সিলা। এই যে ঊর্ধ্ব, একটা হচ্ছে ঊর্ধ্বে যেটা কি বায়ুপূর্ণ অস্থি আছে সেটি হচ্ছে মেক্সিলা। তারপর হচ্ছে কি ম্যান্ডিবল, ম্যান্ডিবল হচ্ছে এটি আমাদের এই যে চোয়ালের অস্থি, এটা হচ্ছে কি ম্যান্ডিবল। তারপর হচ্ছে তোমার জাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে ন্যাসাল, ন্যাসাল অস্থি, লেক্রিমাল। তারপর হচ্ছে ভোমার, এবং কি পাইতে হচ্ছে প্যালাইটেন, আরেকটা হচ্ছে কি পতে হচ্ছে প্যালাইটেন, আর ইতে হচ্ছে কি ইনফেরিয়র নেজাল কনকা। অর্থাৎ মুখমণ্ডলীয় যে অস্থিগুলো আছে তাহলে সেগুলোকে আমরা মনে রাখবো কিভাবে? তা হচ্ছে কি মামার জানলায় ভোমার পাই, এই টেকনিক দিয়ে। এখন এই যে ম্যান্ডিবল অস্থি আরেকটা হচ্ছে ভোমার অস্থি, এরা হচ্ছে বিজোড় অস্থি। অর্থাৎ এরা একটা করে থাকে, একটা করে থাকে। আচ্ছা, এটাকে আমরা মনে রাখতে পারি ভোলা মামা সিঙ্গেল, এই টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। তারপরে আমরা যদি আসি তা হচ্ছে কার্পাল অস্থি, অর্থাৎ হাতের অস্থি যেগুলো, এই যে হাতের এখানে যে কার্পাল অস্থি যেগুলো আমরা মনে রাখতে পারি না, তা আমরা আজকে দেখবো। তা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো, শি লুকস টু প্রিটি। ঠিক আছে, এটা হবে কি শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার। অর্থাৎ কার্পালস্থি গুলো এই ছন্দ দিয়ে আমরা মনে রাখবো। শি দিয়ে আমরা মনে রাখবো কি স্কেফয়েড, লুকসে হচ্ছে মনে থাকবে লুনেট, টুতে হচ্ছে ট্রাইকোয়েট্রাল, প্রিটিতে হচ্ছে পিসিফর্ম, ট্রাই হচ্ছে কি ট্র্যাপেজিয়াম, টু হচ্ছে ট্র্যাপেজয়েড, আর ক্যাচ হার হচ্ছে ক্যাপিটেট, আর হার হচ্ছে হ্যামেট। অর্থাৎ আমাদের যে টার্সাল অস্থিগুলো আছে তা কিভাবে মনে রাখবো? সেই লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এখন প্রশ্ন আসবে কিরকম, যে কার্পাল আর টার্সাল অস্থিগুলোকে মিক্স করে দিয়ে এমসিকিউ করবে। অর্থাৎ ক, খ, গতে দেয়া থাকবে কোনটি কার্পাল অস্থি নয়। দেখা যাবে এখান থেকে একটা অপশন দিবে, বাকি তিনটা অন্য অপশন দিবে, অথবা টার্সাল দিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে আমরা কার্পাল অস্থি বা কার্পাল জোনস গুলো সহজে মনে রাখতে পারবো। তারপর যদি আমরা দেখি তা হচ্ছে কি আমাদের টার্সাল অস্থি, অর্থাৎ যে পায়ের অস্থি, যেগুলা পায়ের যে অস্থিগুলো আমরা মনে রাখতে পারি না, যে আমাদের পায়ের গোড়ালির যে অস্থিগুলা, তা যদি আমরা দেখি তা হচ্ছে কি কি রয়েছে। এখানে আমরা একটা ছন্দ দিয়েছি, তা হচ্ছে কে টেবিল নিয়ে কি করলো। আচ্ছা, অথবা এটাও মনে রাখতে পারো, ক্যালিফোর্নিয়ান নাবিলা ইজ এ টল এন্ড কিউট কুইন। এটা অনেক বেশি সহজ, যে কে টেবিল নিয়ে কি করলো। এখন এখানে যদি দেখি কে দিয়ে বোঝাই ক্যালকেনিয়াস, টেবিল দিয়ে বোঝাই ট্যালাস, নিয়ে নিয়ে বোঝাচ্ছে নেভিকুলার, কি দিয়ে বোঝাই কিউবেট, এবং করলো করলো হচ্ছে কুনিফর্ম 3। অর্থাৎ কুনিফর্ম 3 বলতে এটা হচ্ছে কয়টা? 3টা অস্থি। এটা হচ্ছে কি 3টা অস্থি। একটা জিনিস মনে রাখবা, এখানে অস্থি কয়টা? এখানে হচ্ছে 7টা টার্সাল অস্থি। আর যদি আমরা এখানে অস্থি না কার্পালে যদি দেখি, দেখো এখানে কয়টা অস্থি? এখানে হচ্ছে টোটাল 8টা অস্থি। 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে টোটাল কয়টা অস্থি? 8টা অস্থি। অর্থাৎ কার্পালে যদি 8টা অস্থি হয়, টার্সালে কয়টা? 7টা অস্থি। 7টা কিসে? টার্সালে। এবং এই যে 8টা, এটা হচ্ছে কার্পাল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে অস্থি চ্যাপ্টারের যে অস্থির নামগুলো মনে থাকে না, এই ক্লাসটা করার পর তোমাদের মনে থাকবে। আরো ট্রিক্স দিয়ে এরকম সহজ ক্লাস বা কোনো টপিক, কঠিন টপিক তোমরা বুঝতে পারছো না, তা আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা এটা নিয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ।